নমস্কার, আপনারা দেখছেন ক্যালকাটা নিউজ। জেলার কনভয় নিয়ে আমি বৃষ্টি রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই চোখ রাখবো আনন্দপুরের দিকে। আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আজ সেই ঘটনাস্থলে যাওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীকে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ, পরিদর্শনেও অনুমতি দিল না বারুইপুর জেলা পুলিশ। আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েছে। ডিএনএ ম্যাপিং হবে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারও যাওয়ার কথা রয়েছে, কিন্তু তার যাওয়াতেই বাধা দিল পুলিশ। পরিদর্শনেরও অনুমতি দিল না বারুইপুর জেলা পুলিশ। আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, কিন্তু পুলিশের তরফে মিলল না অনুমতি। শুভেন্দু অধিকারীকে যাওয়ায় বাধা দিল বারুইপুর জেলা পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি দেওয়া হলো না বিরোধী দলনেতাকে। আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, যেই ঘটনায় ইতিমধ্যেই 21 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। তার পাশাপাশি 28 জন তাদের এখনো খোঁজ চলছে, তারা এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। সেই ঘটনায় আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে যেতেন, কিন্তু বারুইপুর পুলিশ, জেলা পুলিশ তাকে রীতিমতো বাধা দিলেন। শুভেন্দু অধিকারীকে যাওয়ার কোনো অনুমতি দেওয়া হলো না, এমনকি ঘটনাস্থল পরিদর্শনেরও অনুমতি দেয়নি বারুইপুর জেলা পুলিশ। আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আজ ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, কিন্তু এবার মিলল না অনুমতি। শুভেন্দু অধিকারীকে যাওয়ার অনুমতি দিল না পুলিশ, পরিদর্শনেরও অনুমতি দিল না বারুইপুর জেলা পুলিশ। আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে আজ যেতেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু তার আগেই শুভেন্দু অধিকারীকে ঘটনাস্থলে যাওয়ার অনুমতি দিল না পুলিশ, পরিদর্শনের অনুমতি দেয়নি বারুইপুর জেলা পুলিশ। আনন্দপুরের ঘটনা আমরা দেখেছি কিভাবে ভয়াবহ আকার নিয়েছিল। 21 জনের মৃত্যুর খবর সামনে এসেছে, 26 জন এখনো নিখোঁজ রয়েছেন। ডিএনএ ম্যাপিং এর কাজ হবে। তারপরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেতে চেয়েছিলেন ঘটনাস্থলে, তাকেও ঘটনাস্থলে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ। শুধু তাই নয়, বারুইপুর জেলা পুলিশের তরফে ঘটনাস্থল পরিদর্শনেরও অনুমতি দেওয়া হয়নি বিরোধী দলনেতাকে। আনন্দপুরের ঘটনায় আমরা দেখেছি কিভাবে তৃণমূল, বিজেপি দুই রাজনৈতিক দলের একেবারে সংঘর্ষের পরিস্থিতি, সেই ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, তৈরি হয়েছিল। আর তারপর এবার পুলিশের তরফে বাধা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি বারুইপুর জেলা পুলিশের তরফে। 20 জন বিজেপি বিধায়ককে নিয়ে যাওয়ার কথা ছিল, অবশ্য আগেই 163 ধারা জারি করে পুলিশ। ফলে বারুইপুর জেলা পুলিশ পরিদর্শনের অনুমতি দিল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, একটি খাবারের গোডাউন এবং দুটি গোডাউনে রীতিমতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনায় পুরো সম্পূর্ণ এলাকাটি, যেই গোডাউনের এলাকা, সেটি পুরো পুড়ে ছারখার হয়ে যায়। প্রাথমিকভাবে 8 জন, তারপর 21 জন, মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে আনন্দপুরে। তারপরেও এখনো পর্যন্ত 26 জন নিখোঁজ রয়েছেন সেই ঘটনায় ডিএনএ ম্যাপিংও করা হবে, যাতে যারা নিখোঁজ রয়েছেন তাদের কোনো খোঁজ যদি পাওয়া যায় ঘটনাস্থল থেকে, সেই সমস্তটাও হবে। কিন্তু তারপরে আমরা দেখেছি একের পর এক রাজনৈতিক নেতৃত্বরা, তৃণমূল, বিজেপির তরফে রীতিমতো সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল, মারধর শুরু হয়েছিল, বিজেপির তরফে স্লোগান দেওয়া হয়েছিল ফিরহাদ হাকিমকে দেখে। তারপরেও একাধিক বিষয় সামনে এসেছিল, কিন্তু এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে অনুমতি দিল না পুলিশ। তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা জানিয়েছিলেন, কিন্তু তাকে অনুমতি দিল না বারুইপুর জেলা পুলিশ। 20 জন বিজেপি বিধায়ককে নিয়ে যাওয়ার কথা ছিল সেখানে, কিন্তু তার আগেই অবশ্য 163 ধারা জারি করে পুলিশ। ফলত বারুইপুর জেলা পুলিশের তরফে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তাকে ঘটনাস্থলে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।
ঘটনাস্থল থেকে একেবারে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় ডিএনএ ম্যাপিং এর কাজ হবে, কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে যাওয়ার অনুমতি দেওয়া হলো না। আরো কি জানা যাচ্ছে? দেখো, আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির 20 জন বিধায়ককে সঙ্গে করে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং একটি মিছিল, তার সঙ্গে সঙ্গে নরেন্দ্রপুর থানায় ডেপুটেশনের কর্মসূচি রয়েছে। কিন্তু আইন শৃঙ্খলা, রাস্তাঘাট সমস্ত দিক মাথায় রেখে আপাততভাবে বারুইপুর জেলা পুলিশের তরফ থেকে কোনো কর্মসূচিরই অনুমতি দেওয়া হয়নি। বিরোধী দলনেতা তিনি আদালতে মুভ করেছেন। ইতিমধ্যেই যে জায়গায় আগুন লেগেছে অর্থাৎ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল, সেই জায়গায় 163 ধারা, মানে একদম যেখান থেকে আগুন লেগেছে তার 100 মিটারের মধ্যে বা তারপর থেকেই 163 ধারা জারি করা হয়েছে, অর্থাৎ 5 জনের বেশি কাউকে জমায়েত করতে দেওয়া যাবে না। সকাল থেকে ছবিটা যেটা উঠে আসছে তুমি দেখতে পাচ্ছ, ইতিমধ্যেই ক্রেন নিয়ে আসা হয়েছে। এখনো পর্যন্ত সরকারিভাবে পুলিশের খাতায় দেহাংশ মিলেছে 21টি এবং তার সঙ্গে সঙ্গে ডিএনএ স্যাম্পল টেস্ট অর্থাৎ নমুনা সংগ্রহ করা হয়েছে মোট 16 জনের। তার সঙ্গে সঙ্গে বারুইপুর সাব ডিভিশন হাসপাতালে নমুনা সংগ্রহের পর সেগুলিকে আজ স্টেট ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হবে ডিএনএ ম্যাপিংয়ের জন্য। এবং যে দেহাংশগুলি উদ্ধার হয়েছে অর্থাৎ 21টি দেহাংশ, সেই দেহাংশগুলিকে কাটাপুকুর মর্গে প্রিজার্ভ করে রাখা হয়েছে। এবার বিষয়টা হচ্ছে, যে ছবি সকাল থেকে আমরা দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ বারুইপুর জেলা পুলিশের তরফ থেকে শীর্ষ কর্তারা এসে পৌঁছেছেন, ক্রেন নিয়ে আসা হয়েছে, কলকাতা পুরসভার কর্মীরা রয়েছেন। মূলত এই গোটা যে কারখানা, অর্থাৎ একদিকে ডেকোরেটরসের গুদাম, অন্যদিকে ফুড সংস্থা অর্থাৎ মোমো চেনের যে ফ্যাক্টরি রয়েছে, সেখানে যেখানে মোমো মূলত প্রিজার্ভ করা হতো, সেই সংস্থার যে ফ্যাক্টরি, সেই জায়গায় অর্থাৎ এই লোহার যে স্ট্রাকচার বা টিনের যে পাটাতনগুলো রয়েছে সেগুলিকে সরিয়ে ভিতরে কোনো মানে আরও দেহাংশ রয়েছে কিনা সেইগুলো খতিয়ে দেখা হবে। মানে ডিটেক্ট করার কাজ অ্যাজ সুন অ্যাজ পসিবল করতে চাইছেন পুলিশ কর্তারা এবং দমকলের বাহিনীরাও রয়েছেন। গোটা বিষয়টা তাদের তরফ থেকে দেখা হচ্ছে। ফলে যেহেতু মিসিং ডায়েরি পুলিশের খাতায় 27, এখনও পর্যন্ত দেহাংশ মিলেছে 21 জনের, ফলে বাদবাকিদের ট্রেস আউট করা খুব শীঘ্রই প্রয়োজন রয়েছে। এবং সেই মতো করেই আজ সকাল থেকে অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে এই স্ট্রাকচার সরিয়ে অর্থাৎ লোহা এবং টিনের এই স্ট্রাকচারগুলো সরিয়ে ইটের গাঁথনির নিচে কোনোভাবে অন্যান্য দেহাংশগুলো চাপা পড়ে রয়েছে কিনা সেগুলোর ডিটেকশনের কাজ ইতিমধ্যেই শুরু করেছেন প্রশাসনিক আধিকারিকরা। এবার দুপুরের পর যেহেতু বিরোধী দলনেতার আসার কথা রয়েছে, ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে, একটি মিছিলের কথাও রয়েছে, ফলে যেহেতু পুলিশের তরফ থেকে কোনো রকম অনুমোদন দেওয়া হয়নি, আদালতে ইতিমধ্যেই গিয়েছেন বিরোধী দলনেতা, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই গোটা ভিজিটটা নিয়ে বা পরিদর্শন নিয়ে, মিছিল নিয়ে কিন্তু বাড়তি পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও করা হবে এই গোটা অগ্নিকাণ্ডের যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল জুড়ে। ফলে সব মিলিয়ে আপাততভাবে এই নাজিরাবাদে অগ্নিকাণ্ডের 4 দিন পার, এখনো পর্যন্ত কিন্তু চলছে উদ্ধার কাজ। বৃষ্টি, বেশ, অনেক ধন্যবাদ অভিরূপা। আমাদের সঙ্গে ছিলেন সরাসরি প্রতিনিধি অভিরূপা সাহা। আর এই নিয়ে যখন যাওয়ার কথা ছিল, উচিত ছিল, তারা যাননি। অন্যরা যখন যাবে তখন 163 ধারা জারি, সমবেদনা জানাতে দেবেন না, যাতায়াত বন্ধ করে দেবেন, এটা হতে পারে না, এটা অমানবিক। আনন্দপুরে 163 ধারা জারি করা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতৃত্ব দিলীপ ঘোষ। এত দেরি কেন? যখন যাদের যাওয়া উচিত ছিল, মুখ্যমন্ত্রী থেকে দমকল মন্ত্রী, তারা যাননি, আর অন্যরা যখন যাবে দেখা করতে, কমপক্ষে সান্ত্বনা তো দিতে পারি আমরা গিয়ে। এতগুলো মানুষ আর সর্বহারা স্বজনহারা হয়েছেন, বহু পরিবারের ছায়া উঠে গেছে উপর থেকে, তাকে সান্ত্বনা দেওয়াটা কাজ। আর্থিক সাহায্য যদি সম্ভব হয় সেটাও করা যাবে, কিন্তু ওনারা যাবেন না, করবেন না, কাউকে করতে দেবেন না, এটা তো হতে পারে না। এখানে 163 জারি করে দিয়ে সবার যাতায়াত বন্ধ করে দেবেন, মানুষ সমবেদনাও জানাতে পারবে না, এটা হতে পারে না, অমানবিক। আপনারা শুনলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, তিনি বলছেন যখন যাদের যাওয়া উচিত ছিল তারা যাননি, অন্যরা যখন যাবে তখন 163 ধারা জারি, সমবেদনা জানাতে দেবেন না, যাতায়াত বন্ধ করে দেবেন, এটা তো হতে পারে না, এটা অমানবিক। আনন্দপুরে 163 ধারা জারি করা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে ক্যালকাটা নিউজে অনেক স্বাগত। দিলীপ ঘোষ বিজেপি নেতৃত্ব তিনি বলছেন যে যখন যাওয়া উচিত ছিল তখন যাননি, অন্যরা যখন যাবে তখন 163 ধারা জারি। নিজেরাও করবেন না, নিজেরাও সমবেদনা জানাবেন না, অন্যদেরকেও জানাতে দেবেন না, অন্যদেরকেও সাহায্য করতে দেবেন না। আপনার প্রতিক্রিয়া? দেখুন, এইসব মিথ্যের কথা দিয়ে তো বাংলার মানুষের কাছে পৌঁছানো যায় না। আজকে একটা দুর্ঘটনা ঘটেছে, অনভিপ্রেত ঘটনা, দুঃখজনক ঘটনা। সেই ঘটনা নিয়ে রাজনীতি কেন করছেন? সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা, দুঃখজনক ঘটনার পরে যেটা প্রয়োজন সেটা দুদিক থেকে করেছেন। এক, তদন্তের ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, আর দ্বিতীয় এই ফ্যামিলিগুলোর পাশে আর্থিক সাহায্য নিয়ে দাঁড়ানো, বাড়ির প্রত্যেককে চাকরি দেওয়ার, একজনকে অন্তত চাকরির, প্রত্যেক বাড়ির একজনকে অন্তত চাকরি দেওয়ার ব্যবস্থা করা। এগুলোই তো হওয়া উচিত, নাকি শুধু রাজনীতি করতে যাবেন এই বিজেপির মতন, দিলীপ বাবুদের মতন সেখানে গিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করবেন, মৃতদেহ নিয়ে মানুষের মনে একটা রাজনীতি ঢোকানোর চেষ্টা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সমাজনীতি, যেটা মানবিক নীতি, সেই মতন কাজ করেছেন। আর এই দিলীপ বাবুরা শুধু রাজনীতি করতে জানেন, তাই মৃতদেহ নিয়ে রাজনীতির তারা একটা কুমতলব করছেন। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় দিলীপ ঘোষ তিনি প্রতিক্রিয়া দিয়েছিলেন, যখন যাওয়া উচিত ছিল তখন তারা যাননি, অন্যরা যখন যাবে তখন 163 ধারা জারি। তিনি বলছেন সমবেদনা জানাতে দেবেন না, যাতায়াত বন্ধ করে দেবেন, এটা হতে পারে না, এটা অমানবিক। আনন্দপুরের 163 ধারা জারি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। তৃণমূলের তরফে তৃণমূলের রাজ্য সহ সভাপতি আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আজ ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, কিন্তু তাকে রীতিমতো অনুমতিই দিল না পুলিশ। 163 ধারা জারি করা হয়েছে, পরিদর্শনের অনুমতি দেওয়া হয়নি বারুইপুর জেলা পুলিশের তরফে। 20 জন বিজেপি বিধায়ককে নিয়ে যাওয়ার কথা ছিল, অবশ্য আগেই 163 ধারা জারি করে পুলিশ। আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঘটনাস্থল পরিদর্শনে যেতে চেয়েছিলেন, ইতিমধ্যেই তিনি হাইকোর্টেও মুভ করেছেন তাকে অনুমতি না দেওয়ায়। 20 জন বিজেপি বিধায়ককে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই 163 ধারা জারি করে পুলিশ। আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীকে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি পুলিশের তরফে, পরিদর্শনের অনুমতি দেয়নি পুলিশ। 20 জন বিজেপি বিধায়ককে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই 163 ধারা জারি করা হয়। ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রশ্নের মুখে মোমো সংস্থা। ঘটনার প্রায় 60 ঘন্টা পর বুধবার বিবৃতি সংস্থার তরফে দায় চাপানো হয় পাশের গুদামের ওপর। পাশের গুদামে রান্না চলছিল, সেখান থেকেই আগুন লাগে, যা ছড়িয়ে যায় এই মোমো সংস্থার গুদামেও। সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি মোমো সংস্থার তরফে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এবার প্রশ্নের মুখে মোমো সংস্থা, তার আগেই তারা বলে দিচ্ছে 60 ঘন্টা পর তারা বিবৃতি জারি করছে, সেখানে তারা সমস্ত দায় চাপিয়ে দিচ্ছে পাশের গুদামে। সেখানে রান্না চলছিল আর সেই আগুনই নাকি ছড়িয়ে পড়েছিল মোমোর গুদামে। আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারিভাবে দেহাংশ উদ্ধার এখনো পর্যন্ত 21 জনের। সরকারিভাবে পুলিশের খাতায় নিখোঁজ 22 জন, তবে অসমর্থিত সূত্রে নিখোঁজ এখনো প্রায় 25 জন। দেহাংশ খোঁজার জন্যই ক্রেন নিয়ে আসা হয়েছে।
সমস্ত স্ট্রাকচার সরানোর কাজ করা হবে বলে খবর। আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারিভাবে দেহাংশ উদ্ধার এখনো পর্যন্ত 21 জনের। সরকারিভাবে পুলিশের খাতায় নিখোঁজ রয়েছেন 12 জন, কিন্তু অসমর্থিত সূত্রের খবর 25 জন নিখোঁজ রয়েছেন। দেহাংশ খোঁজার জন্য ইতিমধ্যেই ক্রেন নিয়ে আসা হয়েছে, সমস্ত সেটআপ সরিয়ে উদ্ধার কার্য চলছে। আনন্দপুর অগ্নিকাণ্ডের ঘটনায় ডিএনএ পরীক্ষা গতকাল থেকে বারুইপুর হাসপাতালে পরিজনেরা আসছেন। বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ডিএনএ পরীক্ষার জন্য আসছেন তারা। আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার ডিএনএ পরীক্ষা গতকাল থেকেই বারুইপুর হাসপাতালে পরিজনেরা আসছেন। বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ডিএনএ পরীক্ষার জন্য তারা আসছেন। এই ঘটনায় যারা নিখোঁজ রয়েছেন তাদের পরিবার পরিজনেরা কি বলছেন শোনাবো। আমার ছেলে ছিল। আপনার ছেলে কি নাম ছেলে? বুদ্ধদেব জানা। হ্যাঁ, বুদ্ধদেব জানা। আপনার নাম কি? আমার নাম শঙ্কর জানা। শঙ্কর জানা। ডিএনএ টেস্টে চলে এসছে? হ্যাঁ, জেনে যাচ্ছে না। আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত দেহাংশ উদ্ধার হয়েছে 21 জনের। ডিএনএ নমুনা সংগ্রহ হয়েছে 16 জনের। থানায় মিসিং ডায়েরি হয়েছে 27 জনের নামে। বারুইপুর জেলা হাসপাতালে ডিএনএ পরীক্ষার জন্য আসছেন তাদের পরিবার পরিজনেরা। আজ FSL এ পাঠানো হবে ডিএনএ ম্যাপিং এর জন্যও। বহু মানুষ পুলিশের খাতায়, তারা এখনো মিসিং রয়েছেন। ডিএনএ টেস্ট করা হবে তাদের খোঁজে। ইতিমধ্যেই ট্রেন এনে সেটআপ সরিয়ে উদ্ধার কাজও চলছে। আনন্দপুরে যেতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গড়িয়া শীতলা মন্দির থেকে ঘটনাস্থল পর্যন্ত মিছিলও করতে চায়। আনন্দপুর ঘটনাস্থলে পুলিশ 163 ধারা জারি করেছে। মামলা দায়েরের অনুমোদন এমনটাই জানানো হয়েছে। কলকাতা হাইকোর্টের তরফে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। আজ দুপুর 2টোয় শুনানির সম্ভাবনা রয়েছে এই বিষয়ে। আনন্দপুরে যেতে চেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের তরফে তাকে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি। শুধু তাই নয়, ঘটনাস্থল পরিদর্শন করতে চেয়েছিলেন তিনি, মিছিলও করতে চেয়েছিলেন। তার আগেই এই ঘটনাস্থল থেকে রীতিমতো 100 মিটার পর্যন্ত এরিয়া, সেখানে 163 ধারা জারি করা হয়েছে। এবার সেই ঘটনাতে আনন্দপুরে যেতে চেয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা দায়ের করছেন। অনুমতিও পেয়ে গেছেন তিনি। গড়িয়া শীতলা মন্দির থেকে ঘটনাস্থল পর্যন্ত মিছিল করতে চান তিনি। আনন্দপুরে যেতে চেয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মামলা দায়েরের অনুমোদন পেয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে। আজ দুপুর 2টোয় শুনানির সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ইতিমধ্যেই রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, আনন্দপুরে যেতে চেয়েছিলেন বিরোধী দলনেতা, কিন্তু তার আগেই 163 ধারা জারি করা হয়েছে। 100 মিটার ঘিরে ফেলা হয়েছে 163 ধারায়। এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। হ্যাঁ দেখো, সকালেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলতে চেয়েছেন বা তিনি দাবি জানিয়েছেন যে আনন্দপুরের যে ঘটনা ঘটেছে, যে অগ্নিকাণ্ড ঘটেছে, এতগুলো মানুষের মৃত্যু ঘটেছে, সেই জায়গায় তিনি পরিদর্শন করতে চান এবং সেই জায়গায় তিনি যেতে চান। কিন্তু পুলিশ তার আগেই ওই এলাকায় অনৈতিকভাবে গেজেট ইস্যু করে 163 ধারা জারি করেছেন, যেটা একেবারেই অনৈতিক। আর সেই কারণেই তিনি ওই জায়গায় যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ মামলাটি দেখেছেন জরুরি ভিত্তিতে আজ দুপুর 2টোর সময়। যদিও 3টের সময় তার যাওয়ার কথা, কিন্তু তার আগেই দুপুর 2টোয় এই দুটোর মামলায় তার অনুমতি পেলেই অবশ্যই তিনি যেতে পারবেন। এবার এটাই দেখার বিষয় যে অনুমতি তিনি চাইছেন, সেই অনুমতি আদালতের বিচারপতি দেন কিনা সেটাই এখন দেখার বিষয়। এর পাশাপাশি অভিরূপা, আরো একটি বিষয়, তিনি মিছিল করতে চেয়েছেন গড়িয়া শীতলা মন্দির থেকে ঘটনাস্থল পর্যন্ত। সেই বিষয়ে কি জানা যাচ্ছে? যদি তিনি অনুমতি পান তাহলে কি তিনি মিছিলটিও করবেন?
হ্যাঁ, মিছিল করতে চেয়েই তার মূল আবেদন হচ্ছে, মিছিল করতে চেয়েছেন, কিন্তু সেই মিছিলের তার আবেদন রয়েছে। এবার বনিয়া সীতারামন্দির ঘটনাস্থল পর্যন্ত মিছিল করতে চেয়েছেন, কিন্তু তার আগেই 100 মিটার, অর্থাৎ ঘটনাস্থলের 100 মিটারের মধ্যেই 163 ধারা জারি করা রয়েছে। সেই কারণেই ঘটনাস্থল পর্যন্ত পৌঁছতে চান তিনি, এবং মিছিলের অনুমতি ইতিমধ্যেই দেয়নি পুলিশ। সেই কারণেই সব মিলিয়েই তিনি আবেদন করেছেন, এবং আবেদন পেলে অবশ্যই মিছিল এবং ওখানে যাওয়া, ওই ঘটনাস্থলে যাওয়া দুটোই তিনি করবেন বলে জানানো হয়েছে। তো এটাই দেখার বিষয় যে অনুমোদন তার মেলে। অভিরূপা, ঘটনাস্থলে বিরোধী দলনেতাকে যাওয়া থেকে কেন আটকানো হলো? কারণ এর আগেই তো আমরা দেখেছি যে ঘটনার কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর ফিরহাদ হাকিম তিনি এসেছিলেন, ডিজি ফায়ার এসেছিলেন। তাহলে বিরোধী দলনেতা, তাকে আটকানোর কারণ কি? পুলিশ কেন অনুমতি দিল না তাকে? পুলিশ কেন অনুমতি দিল না সে ব্যাপারে তো স্পষ্ট কোনো ধারণা আপাতত পাওয়া যাচ্ছে না, তবে হাইকোর্টে সেটা জানানো হয়নি। রাজ্য কি জানায় সেটাই এখন দেখার বিষয়। অলরেডি রাজ্যের কাছে পেপার চলে গিয়েছে, রাজ্য এই মামলাতে কি জানায়, কি কারণে আটকে দিয়েছে, কি কারণে তারা 163 ধারা জারি করেছে, ওরকম একটা জায়গায় যেখানে এতজন ভোটে সেরকমটা সেন্সিটিভ ইস্যুতে, সেই জায়গায় কেন এই জায়গায় আটকেছে সেটা রাজ্য কি জানায় সেটাই এখন দেখার বিষয়। এবং রাজ্য জানানোর পর আদতে শুক্রবাবু তিনি অনুমোদন দেন কিনা বিরোধী দলনেতাকে সেটাও দেখার বিষয়। বেশ, অনেক ধন্যবাদ অভিরূপা। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অভিরূপা হাজরা। আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত দেহাংশ উদ্ধার হয়েছে 21 জনের। ডিএনএ নমুনা সংগ্রহ হয়েছে 16 জনের। থানায় মিসিং ডায়েরি হয়েছে 27 জনের। বারুইপুর জেলা হাসপাতালে ডিএনএ নমুনা সংগ্রহ হচ্ছে। আজ FSL এ পাঠানো হবে ডিএনএ ম্যাপিং এর জন্যও। আমরা জানি ইতিমধ্যেই মিসিং ডায়েরি হয়েছে 27 জন মানুষের। তাদের বিষয়ে খোঁজ খবরের জন্য এই গোটা অগ্নিকাণ্ডের পরিস্থিতির পর ডিএনএ ম্যাপিং অত্যন্ত প্রয়োজনীয়। সেই কারণেই ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে ইতিমধ্যেই 16 জনের। বারুইপুর জেলা হাসপাতালে সেই ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে। আজ FSL এ পাঠানো হবে ডিএনএ ম্যাপিং এর জন্য। বারুইপুর জেলা হাসপাতালে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে ইতিমধ্যেই 21 জনের দেহাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। তার পাশাপাশি এখনো পর্যন্ত থানায় মিসিং ডায়েরি হয়েছে 27 জনের। ইতিমধ্যেই 16 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। বারুইপুর জেলা হাসপাতালে ডিএনএ নমুনা সংগ্রহ হয়েছে। আজ FSL এ পাঠানো হবে ডিএনএ ম্যাপিং এর জন্য। আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনা, নিখোঁজদের খোঁজে আরও মৃত্যুর সংখ্যা বাড়বে কিনা সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে ডিএনএ ম্যাপিং। এখনো পর্যন্ত 21 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। ডিএনএ নমুনা সংগ্রহ হয়েছে 16 জনের। থানায় মিসিং ডায়েরি হয়েছে 27 জনের। বারুইপুর জেলা হাসপাতালে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ FSL এ পাঠানো হবে ডিএনএ ম্যাপিং এর জন্য।